আমাদের মেগাস্টার শাকিব খানের কথা যদি আপনি বলেন, উনিও কিন্তু রিসেন্টলি গ্র্যান্ড ওপেনিং করেছেন। কাজ হয়তো ব্যাটে বলে মিলাতে পারছে না, তারা হয়তো বলে যে কাজের পরিবেশ নেই বা কাজ নেই। আর্টিস্টরা কেউই আর ঘরে বসে নেই। আগে একটা ধারণা ছিল যে সিনেমার আর্টিস্টরা শুধু সিনেমাই করবে, আর কিছু করবে না। প্রোগ্রাম অ্যাটেন্ড করেন না, যেহেতু উনি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। বাট অনেক জায়গায় আমরা দেখেছি যে ক্লায়েন্টদের একটা ডিমান্ড থাকে যে একজন হিরোকে আনতে হবে, কারণ চিত্রনায়িকাদের তো আপনারা সবসময় অন স্ক্রিন দেখেন, বাট চিত্রনায়কদের কিন্তু খুব কম দেখা যায়। আর আমাদের দেশে কিন্তু মেগাস্টার শাকিব খানের পরে যারা আসলে কাজ করছেন তাদের মধ্যে কিন্তু জয় চৌধুরী অন্যতম রয়েছেন, এবং তিনি কিন্তু সিনেমাও করছেন, পাশাপাশি এখন থেকে উনি কিন্তু প্রমোশনাল কাজ বা বিভিন্ন ধরনের এক্সিবিশন, গ্র্যান্ড ওপেনিং, এগুলো তো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমার মনে হয় যুগের সাথে তাল মিলিয়ে এখন আর্টিস্টরা কেউই আর ঘরে বসে নেই। আগে একটা ধারণা ছিল যে সিনেমার আর্টিস্টরা শুধু সিনেমাই করবে, আর কিছু করবে না। বাট এখন কিন্তু বলিউডেও দেখছেন আপনারা, করিনা কাপুর থেকে শুরু করে তামান্না ভাটিয়া সবাই কিন্তু এখন ওপেনিং, বিভিন্ন অ্যাড, এন্ডোর্সমেন্ট এগুলো করছে। সো বাংলাদেশের আর্টিস্টরাও পিছিয়ে থাকবে কেন? তারাও করবে কাজ, যদি আমরা ওরকম পাই যে ভালো ব্যাটে বলে সব কিছু মিলেছে, তাহলে ডেফিনেটলি আমরা কাজ করব। যাদের ডিমান্ড কম রয়েছে বা যারা হচ্ছে কাজ হয়তো ব্যাটে বলে মিলাতে পারছে না, তারা হয়তো বলে যে কাজের পরিবেশ নেই বা কাজ নেই। বাট দেখবেন যে কিছু শিল্পীরা আছেন যারা হচ্ছে প্রতিনিয়ত কাজ করছেন, যাদের হাতে সিনেমা রয়েছে, চলচ্চিত্রের যারা কাজ করছেন বা টিভিসি করছেন বা নাটক করছেন, এছাড়া যারা হচ্ছে ব্র্যান্ড প্রমোশনে আছেন, তারাও কিন্তু কাজ করছেন খুব ভালো। তো আমার কাছে মনে হয় যে কাজের তো আমাদের এখানে অনেক কাজের সুযোগ রয়েছে। আগে আমাদের কম চ্যানেলস ছিল, এখন চ্যানেল আছে, এখন সোশ্যাল প্ল্যাটফর্মেও সবাই কাজ করতে পারছে। তো কাজের তো সুযোগ আরও বেড়েছে বলে আমি মনে করি। আপু, আজকে আমরা কেমন আগে বেশি দেখি না জয় ভাইকে নিয়ে একসঙ্গে বা ওপেনিং করতে। জয় ভাই সিনেমার জগৎ আরও আলোকিত হয়েছে, কারণ আপনি দেখেছেন বিগত বছরগুলোতে সিনেমা হাউসফুল হয়েছে। এবং আমাদের মেগাস্টার শাকিব খানের কথা যদি আপনি বলেন, উনিও কিন্তু রিসেন্টলি গ্র্যান্ড ওপেনিং করেছেন, তাই না? উনিও কিন্তু এখন গ্র্যান্ড ওপেনিং, বিভিন্ন প্রমোশনাল কাজ করছেন। সো আমরা যাকে আসলে আইডল মনে করি, তো তার পথ ধরেই যদি আমরা হাঁটি, তাহলে সেক্ষেত্রে তো অন্যান্য আর্টিস্টরা করতেই পারে।